নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 278 নম্বর পেজে বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটটির প্রশ্ন আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। অপশান গয়ে উদ্ভূত উদ্যত্ত শান্ত উজ্জ্বল দৃষ্টি। 1.2 ইসাবের জামার পকেট কতটা ছেড়েছিল? অপশান ক্ষয়ে 6 ইঞ্চি। 1.3 নদীর বিদ্রোহ গল্পে বৃষ্টি থেমেছিল। অপশান কয়ে 3 ঘন্টার জন্য। 1.4 তোরা সব জয়ধ্বনি কর কবিতার বঙ্গোক্তিটি কতবার ব্যবহার করা হয়েছে? অপশান কয়ে 19 বার। 1.5 অভিষেক শীর্ষক কাব্যাংশটি মেঘনাদ বধ কাব্যের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে? অপশান ক্ষয় প্রথম স্বর্গ। 1.6 প্রদ্যোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদ্যোষ শব্দের অর্থ কি? অপশান ক্ষয় সন্ধ্যা। তারপরে 1.7 কানে কলম গুনে দুনিয়া খোঁজেন। অপশান ঘয়ে দার্শনিক। 1.8 বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন? অপশান ক্ষয় অল্পবিদ্যা ভয়ঙ্করী। 1.9 সিজার যে কলমটি দিয়ে কাসাকাকে আঘাত করেছিলেন তার পোশাকের নাম? অপশান ঘয়ে স্টাইলাস। 1.10 কোনটি বিভক্তি প্রধান কারক নয়? অপশান ক্ষয়ে নিমিত্ত কারক। 1.11 ট্রেনটি স্টেশন ছাড়লো চিহ্নিত পথটি? অপশান ক্ষয় অপাদান কারক। 1.12 আমি আকাশে ডানা মেলে উড়ি এখানে বাক্য নির্মাণে কোন শর্তটি লঙ্ঘিত হয়েছে? অপশান গয়ে যোগ্যতা। 1.13 হয়তো বাড়ি চলে গেছে বাক্যটি? অপশান ঘয়ে সংশয়সূচক বাক্য। 1.14 নিত্য সমাসের উদাহরণ হলো? অপশান ক্ষয় যুগান্তর। 1.15 হাতে ও কলমে সমান হাতে কলমে এটি কোন ধরনের অলোপ সমাস? অপশান ক্ষয় অলোপ দ্বন্দ্ব। 1.16 যে বাচ্চে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে? অপশান কয় কর্মকর্তৃবাচ্য। 1.17 আবেগ ভরা গলায় হাসান বললেন বাক্যটির ভাববাচ্যের রূপ হলো? অপশান ক্ষয় আবেগ ভরা গলায় হাসানের বলা হলো। 2 দাগে কম বেশি 20টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য বক্তা কোন নিয়মের কথা বলেছেন? উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে উদ্ধৃত অংশে বক্তা রেঙ্গুনে এক পুলিশ রেলের প্রথম শ্রেণীর যাত্রীদের রাত্রে কেউ বিঘ্ন ঘটাবে না এই নিয়মের কথা বলা হয়েছে। 2.1.2 মেছোর উপযুক্ত কাজ হবে সেটা কাজটি কি? উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে ছোট মাসির মতে তপনের লেখা গল্পটা ছোট মেশো যদি একটু কারেকশান করে ছাপানোর ব্যবস্থা করে দেন তবে সেটাই মেশোর উপযুক্ত কাজ হবে। 2.1.3 চমকে ওঠে ভবতোষ ভবতোষের চমকে ওঠার কারণ কি? উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক ইত্যাদি দেখে ভবতোষরা বুঝতে পারল যে হরিদাই আসলে বিরাগী, তখন তারা চমকে ওঠে। 2.1.4 অমৃত ও ইসাবের মধ্যে কোন কোন বিষয়ে মিল আছে? উত্তর পালনালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে অমৃত এবং ইসাবের গায়ে একই রঙের জামা, দুজনে স্কুলে একই ক্লাসে পড়ে, রাস্তার মোড়ে তাদের বাড়ি দুটো মুখোমুখি, দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান, সাময়িক বিপদে দুজনের বাবাই সুদে টাকা ধার করেন। 2.1.5 মানুষ যেমন কাঁদে কে কেন কেঁদেছিল? উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের গ্রামের ক্ষীণস্রোতা নদীটি অনাবৃষ্টির কারণে শুকিয়ে যাওয়ার উপক্রম হলে দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরম আত্মীয় মারা যাওয়ার অবস্থা হলে মানুষ যেমন কাঁদে নদের চাঁদও ঠিক তেমনি কেঁদেছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে ওরা কারা? উত্তর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতায় লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকা এসেছিল সাম্রাজ্যবাদী সেই মানুষ ধরার দল যারা নেকড়ের চেয়েও হিংস্র। 2.2 আমাদের পদ নেই আর এই অবস্থায় আমাদের কি করা উচিত? উত্তর শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকে কবিতায় মানুষের বাঁচার পর যখন ক্রমশ সংকীর্ণ হয়ে আসে তখন তাদের সহমর্মিতার সঙ্গে আরও বেশি একাত্ম হয়ে থাকার কথাও কবি বলেছেন। 2.2.3 ওরে ওই স্তব্ধ চরাচর স্তব্ধ কেন?
উত্তর, কবি কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় বিশ্ব পিতার বক্ষ কোলে ভয়ঙ্কর এসে তার রক্তরঞ্জিত কৃপাণ দোলায় আর অট্টহাসি হাসেন, তাই চরাচর অর্থাৎ সমগ্র বিশ্ব স্তব্ধ হয়ে যায়। 2.2.4 হা ধিক মোরে, বক্তা নিজেকে কেন ধিক্কার দিয়েছিলেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় যখন স্বর্ণালঙ্কা শত্রু আক্রমণে আক্রান্ত এবং প্রিয়ানুজ বীরবাহু শত্রুর সঙ্গে যুদ্ধে নিহত, তখন প্রমোদ উদ্যানে বামাদল মাঝে নিজের অবস্থানে বেমানান ভেবে নিজেকেই ধিক্কার জানিয়েছেন ইন্দ্রজিৎ। 2.2.5 অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? উত্তর, জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায়। অস্ত্র ধ্বংসের প্রতীক, অস্ত্র মানবতার বিরোধী, তাই তার স্থান হাতে নয় পায়ে। অস্ত্রকে পদদলিত করে অর্থাৎ অস্ত্র পরিহারেই এই পৃথিবী পুনরায় শান্তি সম্ভব বলে মনে করেছেন কবি। 2.3 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 লাঠি তোমার দিন ফুরাই আছে, কথাটি কে বলেছেন? উত্তর, উক্ত কথাটি দেবী চৌধুরানী উপন্যাসের 3য় খণ্ডের প্রথম পরিচ্ছেদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, তবে একটু অন্যভাবে। হাই লাঠি তোমার দিন গিয়াছে। 2.3.2 এই নেশা আমি পেয়েছি শরৎদার কাছ থেকে, এখানে কোন নেশার কথা বলা হয়েছে? উত্তর, শ্রীপাদ রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেন সংগ্রহের পোশাকে নেশাকে উদ্ধৃত অংশে নির্দেশ করা হয়েছে। 2.3.3 রাজশেখর বসু ছেলেবেলায় কার লেখা জ্যামিতি বই পড়তেন? উত্তর, ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি বই পড়তেন। 2.4.3 কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করে? উত্তর, 1936 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল। 2.4 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 সম্বন্ধপদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধপদ বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই সম্বন্ধপদ কারক নয়। 2.4.2 শূন্য বিভক্তি কাকে বলে? উত্তর, যে শব্দ বিভক্তিতে চিহ্ন শব্দে যুক্ত হয়েও নিজে অপ্রকাশিত থাকে এবং শব্দকে পদে পরিণত করে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাতের আকাশে তারা ঝলমল করছে, তারা। 2.4.3 নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও। উত্তর, একটি বাক্যে সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়ার কর্তা আলাদা আলাদা হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন নীলাদ্রি বললে সুচেতনা লিখে নেবে। 2.4.4 সমধাতুজ কর্ম কাকে বলে? উত্তর, ক্রিয়াপদ ও কর্ম একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে। যেমন কমল কি গান গাইছে, কর্ম গান এবং ক্রিয়া গাইছে একই ধাতু থেকে জাত, তাই কর্মটি সমধাতুজ কর্ম। 2.4.5 গৌর অঙ্গ যাহার বাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখা। উত্তর, গৌরাঙ্গ বহুব্রী সমাস। 2.4.6 মানুষ কেবল অদৃষ্টেরই দাস নহে, প্রশ্নবোধক বাক্য পরিবর্তন করো। মানুষ কি কেবল অদৃষ্টেরই দাস? 2.4.7 বর্তমান অনুজ্ঞার উদাহরণ দাও। উত্তর, দয়া করে একটু সরে দাঁড়ান। 2.4.8 এ কার লেখা বাক্যটি কর্তৃবাচ্যে রূপান্তর করো। উত্তর, এ কে লিখেছে। 2.4.9 চরণ কমল পদটি ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখা। উত্তর, চরণ কমল এর ন্যায় উপমান কর্মধারয় সমাস। 2.4.10 চিঠিটি পকেটে রয়েছে, চিহ্নিত পদটির কারক বিভক্তি নির্ণয় করো। উত্তর, অধিকরণ কারকের এ বিভক্তি। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। আওয়ার লাইফ ইজ শর্ট বাট উই শ্যাল হ্যাভ টু নো মেনি থিংস। হিউম্যান লাইফ ইজ নাথিং বাট এ কালেকশন অফ মোমেন্টস, সো উই মাস্ট নট স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেন। টু ওয়াস্ট টাইম ইজ টু শর্টেন লাইফ। উত্তর, আমাদের জীবন খুবই ছোট, কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে। মানুষের জীবন আসলে মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছু নয়, তাই আমাদের এক মুহূর্ত ও যেন মিছমিছি নষ্ট না হয়। সময় নষ্ট করা মানে জীবনকে ছোট করে ফেলা। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।